আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আবার আরেকটি নতুন একটি ড্রেসের ডিজাইন নিয়ে হাজির হয়েছি। এই ড্রেসটি করতে আমি 2 রকমের কাপড় নিয়েছি। সালোয়ারের জন্য এক রকমের আর হলো ড্রেসের জন্য এক রকমের। ড্রেসের জন্য নিয়েছি আমি ভয়েল কাপড় আর সালোয়ারের জন্য নিয়েছি আমি পপলিন কাপড়। অনেকেই জিজ্ঞাসা করতে পারেন যে আপু ড্রেসের জন্য কত গজ কাপড় লাগে। আমি একটু বড়সড় করে ড্রেস তৈরি করি, ফুল হাতার ড্রেস পরি, যার কারণে আমি সবসময় 3.5 গজ কাপড় কিনি। এবং ডিজাইনটি ড্রয়িং করার জন্য আমি এখানে সুতা কালার নিয়ে নিয়েছি। এই সুতা কালার আপনারা কিন্তু লাইব্রেরিতে কিনতে পাবেন। আর সুতাটাও দেখিয়ে দিয়েছি। সুতা হলো কটন লাচ্ছি সুতা, যেটা আপনারা সুই সুতার দোকানে খুব সহজেই কিনতে পাবেন। আমি এখন কাপড়টি বিছিয়ে নিয়ে ডিজাইনটি ড্রয়িং করছি। আমি এখানে আগে থেকেই কাগজে কোনো ডিজাইন ড্রয়িং করে নিই। সরাসরি আমি এখানে কাপড়ের উপরে ডিজাইনটি ড্রয়িং করব। আমার মনের মতো করে আমি একটি লতা এঁকে নেব। ড্রেসের মধ্যে অলরেডি আসলে আমার ডিজাইন ড্রয়িং করা ছিল আগেই, যেটা হয়তো ক্যামেরায় দেখা যাচ্ছে না। আমি একটু হাত ঘুরিয়ে আপনাদেরকে একটু স্পষ্ট করে দেখিয়ে দিচ্ছি কিভাবে ডিজাইনটি ড্রয়িং করেছি আমি। আপনারা চাইলে আগে থেকে কাগজে ডিজাইন ড্রয়িং করে তারপরে সাদা কার্ডবোর্ড পেপারের সাহায্যে ডিপ কালারের যে কাপড় নেবেন সেই কাপড়ের উপর কিন্তু ড্রয়িং করে নিতে পারবেন। আমার আগের ভিডিওগুলোতে কার্বন পেপারের সাহায্যে কিভাবে ডিজাইন ড্রয়িং করতে হয় সেরকম ভিডিও রয়েছে। আপনারা কিন্তু চ্যানেলটি একটু যদি ঘুরে দেখে আসেন তাহলে কিন্তু সেখানে আগের ভিডিওতে ডিজাইনটি কিভাবে আমি ড্রয়িং করেছি কাপড়ের উপর কার্বন পেপারের সাহায্যে সেটা দেখে নিতে পারবেন। এই সুতা রঙের ডিজাইন যদি ড্রয়িং করেন তাহলে কিন্তু আয়রন করা যায় না। ডিজাইনটি পুরাটা যখন সেলাই করবেন তারপরে আয়রন করে নিলে কিন্তু এই সুতা রঙের যে কালারটি উঠে যায়। আমি এখানে লম্বা দাগ দিয়ে নিয়েছি এই জন্য যে এইখানে আমি কর্নারের মানে ড্রেসের কর্নারের সাইডে ডিজাইনটি করব। আমি যখন পুরো ড্রেসটি তৈরি করে নিব তখন আপনারা বুঝতে পারবেন, হয়তো সেটার একটি আলাদা ভিডিও চলে আসবে। এভাবে লতা পাতা ডিজাইন দিয়ে আমি পুরো ড্রেসটি কিন্তু ড্রয়িং করে নিব। আমি অল্প একটু ডিজাইন ড্রয়িং করিয়ে দেখিয়ে দিয়েছি যে ডিজাইনের মোটিভটা কেমন হবে। এখন চলুন কিভাবে সেলাই করেছি সেই সেলাইটা একটু দেখিয়ে দেই। আমি ফ্রেমের সাহায্যে কাপড়টা আটকিয়ে নিয়েছি এবং সুইয়ের মধ্যে 2 গুণ সুতা ভরে নিয়েছি। আগে সুতাটি আমি কেটে নিয়েছি, তারপর সেখান থেকে 2 গুণ সুতা নিয়ে সুইয়ের মধ্যে ভরে নিয়ে তারপর কিন্তু সেলাই করছি। কাপড়ের উল্টো সাইডে আমি কিন্তু ডিজাইনটি ড্রয়িং করেছি, সেটা আগে বলা হয়নি। কাপড়ের উল্টো সাইডে এই ডিজাইনটি ড্রয়িং করেছি, তাই সেলাইয়ের যে গিটটি সেটাও কিন্তু উপর দিক হবে, নিচ দিয়ে তুলিনি। আর সেলাইটি আমি করছি ক্রস সেলাই, যেটা আমি অনেক আগেই দেখিয়ে দিয়েছি, অনেকবার দেখিয়ে দিয়েছি, তারপরেও আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে। আর যারা ক্রস সেলাই জানেন তারা হয়তো জানেন কিভাবে সেলাইটি করতে হয়। খুব সহজ একটি সেলাই। এই সেলাই দিয়ে পুরো ড্রেসও অল ওভার একটি ডিজাইন করা যায়। আপনারা নিজের ড্রেসের কাজটি করতে পারবেন, ওড়নাতে করতে পারবেন, অথবা শাড়িতে চাইলেও কিন্তু এই ডিজাইনটি ড্রয়িং করে কিন্তু আপনারা কাজটি করতে পারবেন। বাচ্চাদের ফ্রকেও যদি করতে চান তাহলে সেটাতেও করতে পারবেন খুব সহজে। এই সেলাইটি খুব তাড়াতাড়ি আগায়, যার কারণে এই সেলাইটি করে আপনারা খুব সহজেই কিন্তু একটি ড্রেস তৈরি করে নিতে পারবেন। অনেকে আবার লাকনো সেলাইও বলে এটাকে, আমি ক্রস সেলাই বলি। এই হলো কাপড়ের সোজা সাইড। সোজা সাইডে কিন্তু এমনই দেখতে হবে সেলাইটি। আমি কিছু অংশ কিন্তু করে নিয়েছি আগে থেকে, যেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এটা হলো উল্টো সাইড কিন্তু ড্রেসের, আর এটা হলো সোজা সাইড। সোজা সাইডটি দেখতে এমন হবে। ড্রেসটি যখন পুরো কমপ্লিট হয়ে যাবে সেটারও একটি ভিডিও আপনারা পাবেন, কারণ এই ড্রেসে অনেক রকমের কাজ আছে। প্রতিটা কাজই আমি একটু একটু দেখিয়ে দিব।
তারপরে কিন্তু পুরো ড্রেসটি কমপ্লিট হলে পরে সেটারও একটি ভিডিও কিন্তু আমার চ্যানেলে চলে আসবে। আপনারা নিয়মিত আমার চ্যানেলের সাথে থাকবেন, তাহলে কিন্তু ড্রেসের পুরো লুকটা কেমন হবে সেটা দেখতে পাবেন। আশা করি আজকের কাজটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে, যদি উপকারে আসে, তাহলে প্লিজ একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন এমন ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।